বুবাই কি ওর বান্ধবীকে ফোন করছে? তো দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? এই কাজটা, এই যে ফোন করা কাজটা কখন হচ্ছে? এখন হচ্ছে। তো যে কাজটা এখনই করা হচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং তার আগে অ্যাম ইজ আর, এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে একটা দিতে হয়, এবং যে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করে তারপরে অবজেক্ট দিতে হয়, তাই তো? এটা জানো তোমরা নিশ্চয়। এবার এখানে দেখো, বলেছে কোশ্চেন করেছে, বুবাই কি ওর বান্ধবীকে ফোন করছে। যখন কোশ্চেন করা থাকবে তখন কি হয়? অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। যদি এখানে বলা থাকে বুবাই ওর বান্ধবীকে ফোন করছে, তখন কি করতাম? বুবাই ইজ টকিং উইথ হিজ ফ্রেন্ড ওভার দ্য টেলিফোন, তাই তো? এটা করতাম। কিন্তু প্রশ্ন করেছে, সেজন্য এখানে যে ইজটা হতো সেটা আগে চলে আসবে। ইজ বুবাই টকিং উইথ হিজ ফ্রেন্ড ওভার দ্য টেলিফোন, বুঝা গেল? তো কোশ্চেন মার্ক থাকলে ইজটা আগে যায়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম। তো আমাদের লাস্ট যে পড়া ছিল 65 থেকে এতদূর পর্যন্ত, এটা আমি একটা একটা করে বোঝাচ্ছি। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে, ঠিক আছে? তো তার আগে সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে তোমাদের প্রিয় অশোক স্যার পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডেটের বই থেকে স্কুল ইংলিশ ট্রান্সলেশন ব্রাঞ্চ, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। দেখো, এরপরে বলেছে মেয়েগুলি কি একসাথে গল্প করছে। এটাও কোশ্চেন করেছে, এবং কাজটা কি এখন করছে সেটা জিজ্ঞেস করে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। তাহলে কি হবে? আর দ্য গার্লস, গল্প করা ইংরেজি গসিপ, এর সঙ্গে আইনজি যোগ করলাম, গসিপিং একসাথে টুগেদার। আর দ্য গার্লস গসিপিং টুগেদার, বোঝা গেল? কোশ্চেন মার্ক আছে বলে অক্সিলারি ভার্ব আগে গেল, এটা সাবজেক্ট, গসিপটা মেন ভার্ব, আইনজি যোগ হয়েছে, টুগেদার একসাথে, প্রিপোজিশন এটা। তারপর বলেছে রিনা ও নূপুর কি আমাদের জন্য রান্না করছে। সবগুলো কোশ্চেন মার্ক, তাহলে অক্সিলারি ভার্বটা আগে যাবে। সাবজেক্ট কটা আছে? দুটো, রিনা ও নূপুর। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর হয়ে যায়। আর রিনা অ্যান্ড নূপুর কুকিং ফর আস, বোঝা গেল? আর রিনা অ্যান্ড নূপুর কুকিং ফর আস, অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, রিনা একটা নাউন সাবজেক্ট, নূপুর একটা নাউন সাবজেক্ট, অ্যান্ড হলো কনজাংশন। কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দুটি নাউন বা দুটি সাবজেক্টকে যোগ করে তাকে বলে কনজাংশন। এটা অ্যান্ড, এটা এটাকে এক করছে, তাহলে এটা হচ্ছে নাউন সাবজেক্ট। কুকটা মেন ভার্ব, তার সঙ্গে আইনজি করেছি, ফর আস আমাদের জন্য। ডাক্তারবাবু কি রোগীটির চিকিৎসা করছেন। ইজ আগে দেবো, জিজ্ঞেস করেছে তো ইজ আগে দেবো। এবার কে সাবজেক্ট, কে করছে? ডাক্তার, তো দ্য ডক্টর দিলাম, ইজ দ্য ডক্টর। কি এবার ভার্ব দাও, চিকিৎসা করার দিকে ট্রিট, তার সঙ্গে ট্রিটিং আইনজি যোগ হবে। ইজ দ্য ডক্টর ট্রিটিং কাকে? পেশেন্টকে, এটা অবজেক্ট, দ্য পেশেন্ট, রোগীটি দ্য পেশেন্ট। ইজ দ্য ডক্টর ট্রিটিং দ্য পেশেন্ট। স্বপ্নদীপ কি সাথীর সঙ্গে খেলা করছে। ইজ স্বপ্নদীপ প্লেয়িং উইথ ফ্রেন্ডস, এটা প্রশ্ন করেছে, সামনে ইজটা আগে দিলাম। কে? স্বপ্নদীপ কি করছে? খেলা করছে। যদি বলতো স্বপ্নদীপ সাথীর সাথে খেলা করতো, তাহলে কি হতো? স্বপ্নদীপ ইজ প্লেয়িং উইথ ফ্রেন্ডস, সাবজেক্ট হতো, অক্সিলারি ভার্ব মেন ভার্ব, তার সঙ্গে যোগ করে তারপর অবজেক্ট হতো। কিন্তু কোশ্চেন করেছে বলে ইজটা আগে দেবো। ইজ স্বপ্নদীপ প্লেয়িং উইথ ফ্রেন্ডস, বোঝা গেল? তো এইভাবে আমাদের যে লাস্ট পড়া ছিল আমি তোমাদেরকে বোঝালাম, যারা করেছিল তারা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি তাদের জন্য, তারা মিলিয়ে নেবে, ঠিক আছে?
এই 65 থেকে 69 পর্যন্ত। আর যারা করোনি ভিডিওটা দেখে বুঝবে, বুঝে আবার না দেখে করবে। এরপরে নেক্সট আমি আরও 5টা দেবো। জেলেরা কি পুকুরে মাছ ধরছে? তুমি কি জোরে ছুটছো না? তুমি কি কোনো কাজ করছো না? ধনী লোকটি কি টাকা খরচ করছে না? মেয়েটি কি নাচছে না? এই 5টা করবেন। আগেগুলোতে না বলা ছিল না, এবার এখানেও না বলা আছে, ইন্টারজেক্টিভ সেন্টেন্সের না। কি করে করবে একটু চেষ্টা করবে। দেখো আমি একটা বলে দিয়েছি খালি, তুমি কি জোরে ছুটছো না? এটা সিম্পল হয়, তুমি জোরে ছুটছো যদি বলা থাকতো কি করতে? ইউ আর রানিং ফাস্ট, সাবজেক্ট হতো, মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে তারপরে জোরে ইংরেজি ফার্স্টে পেস্টি ফার্স্ট দিতে, তাই তো? ইউ আর রানিং ফাস্ট। এবার এখানে কোশ্চেন করেছে এবং না কথাটাও জুড়েছে, তাহলে কি করতে হবে? কোশ্চেন করলে আমরা জানি অক্সিলারি ভার্ব আগে চলে আসে, তো কিভাবে? যদি বলতাম ইউ আর রানিং ফাস্ট, তখন কি করবো? আর ইউ, বুঝা গেল? আরটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট আর ইউ, ঠিক আছে? এবার না বলেছে, না বসাবার একটা নিয়ম হচ্ছে যে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, নট হবে তারপরে, না ইংরেজি নট, তো নটটা হবে তারপরে। তাহলে ইউটা কি? প্রোনাউন। এই সাবজেক্টকে এখানে তুমি, মানে ইউটা হচ্ছে প্রোনাউন, তাহলে সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট হবে তারপরে, বুঝা গেল? ইউটা প্রোনাউন, সেজন্য নটটা হবে তারপরে, এটা মনে রাখবে। আর ইউ নট, বুঝা গেল? আর ইউ নট রানিং ফাস্ট, আর ইউ নট রানিং ফাস্ট, এইভাবেই হবে। তো চেষ্টা করবেন, পরে আমি ডিটেলসে আরও আলোচনা করবো 5টা, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলটি নতুন দেখলেন তাদেরকে বলবো, আমি প্রত্যেকদিন এইভাবে এই বইটা থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করে ইংরেজি শিখিয়ে থাকি। যদি আপনি বা আপনার ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখাতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো মতামত থাকে তো লিখে পাঠাবেন। দেখবেন খুব অল্প দিনের মধ্যে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনিও ইংরেজি শিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।